আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আলোচনা শুনব। সেটি হচ্ছে, আমরা সকলেই একটি বিষয় ইতিমধ্যে একটি শব্দ হাদিসে পাকের মধ্যে এসছে, কিন্তু আমরা সে শব্দটির সাথে অনেকে পরিচিত নয়। যেমন একটি ইদানিং আমাদের মাঝে আলোচনা হচ্ছে গাদিরে খুম। গাদিরে খুম কি, এই বিষয়ে এবং গাদির খুম কতটুকু গ্রহণযোগ্য, গাদির খুম মানে কি, সে বিষয়ে আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে আমরা শোনার চেষ্টা করব। যখনই গাদির খুমের কথা আসে, তখনই শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আলাইহিস সালামের কথা আসে। আমরা যদি জানতে পারি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থিব কর্মজীবনের পরিসমাপ্তি করতে যাচ্ছে। এই অবস্থায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজে যাওয়ার মুহূর্তেই তিনি একটি জায়গায় সাহাবাই কেরামকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 18 জিলহজ, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ পালন করার জন্য মদিনার উদ্দেশ্যে রওনা হন, পথে 18 জিলহজ তারিখে গাদিরে খুম, গাদির অর্থ হলো জলাশয় বা খুম অর্থ হচ্ছে স্থানের নাম। এই জন্য এই শব্দটিকে গাদিরে খুম বলা হয়। গাদির অর্থ জলাশয় বা কুফ, এরকম কিছু বোঝায়, আর খুম হচ্ছে একটি জায়গার নাম। এই জন্য এটিকে গাদিরে খুম বলা হয়। অর্থাৎ খুমের জলাশয়ের কাছাকাছি কোরআনে কারিমের সর্বশেষ আয়াতেরটি নাজিল হয়। আয়াতটি হলো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা বিন্নাস মিনান্নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাল কাফিরিন। অর্থাৎ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রব থেকে যা নাজিল করা হয়েছে তা পৌঁছে দিন। আর যদি তা না করেন, তাহলে আল্লাহর রেসালতের পৌঁছিয়ে দেওয়া হলো না। অর্থাৎ আল্লাহ আপনাকে মানব মণ্ডলী থেকে নিয়ে আসবেন, নিশ্চয় আল্লাহ পাক কাফের দলকে হেদায়েত করেন না। এই আয়াতটি নাজিল হয়েছে একদম শেষ মুহূর্তে বিদায় হজের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গাদিরে খুম থেকে ওই জলাশয়ের স্থানে যখন অবস্থান করলেন, তখন তিনি সাহাবাই কেরামকে উদ্দেশ্য করে তাদেরকে বললেন, তোমরা দাঁড়াও, আমি তোমাদের সামনে কিছু উপস্থাপন করব। সাহাবাই কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে সকলেই দাঁড়িয়ে গেলেন। আর তিনি আলী রাদিয়াল্লাহু, শেরে খোদা মাওলা আলী, যিনি রাসূল পাকের আহলে বাইতের অন্যতম সদস্য, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত কাছের নিকটবর্তীর মধ্যে অন্যতম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, মান কুনতু মাওলাহু ফাহাজা আলিয়্যুম মাওলাহু আল্লাহুম্মা ওয়া আলী মান ওয়ালিয়াহু ওয়া আলাহু আদামান আদাহু আনসুর মান নাসারা ওকজুল মান খাজালা ফালিয়াস হাদিল হাজিরুন খৈরা। অর্থাৎ আমি যার মাওলা, এই আলী হলো তার মাওলা। হে আল্লাহ, তুমি তাকে বন্ধু হিসেবে গ্রহণ করো। যে তাকে বন্ধু হিসেবে গ্রহণ করে, যে তার সঙ্গে শত্রুতা করে, লাঞ্ছনা হতো তাকে। অর্থাৎ আলীকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করে, তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হয়ে যাবে। আর যে আলীর শত্রুতা করে, তাকে তুমি লাঞ্ছনা দিও। এরপর মাওলা মুমিনিন, বিশ্বাসীগণের মাওলা হিসেবে শেরে খোদা আলী ইবনে আবি তালিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গাদিরে খুমে মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাই কেরামকে মাওলা আলী, শেরে খোদা আলী সম্পর্কে উপস্থাপন করেন। ঐতিহাসিক এই গাদিরে খুমের ঘটনা স্বীকৃত, বিভিন্ন তাফসীরের মধ্যে, হাদিসের মধ্যে এই ঘটনা উল্লেখ রয়েছে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন
গাদিরে ঘুমের দিনে মাওলা আলী শেরে খুদা আলীকে রসুল পাকের এবং অন্য হাদিসের জায়গায় এরশাদ হচ্ছে যে আমি হচ্ছে এলেমের শহর, আর সেই শহরের দরজা হচ্ছে আমার শেরে খুদা আলী। তাই গাদিরে ঘুম ইসলামের ইতিহাসে অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুমিনদের অভিভাবক, মুমিনদের মাওলা বন্ধু হিসেবে গ্রহণ করার জন্য নির্দেশনা দিয়েছেন এবং সমস্ত সাহাবীরা সেদিন শেরে খুদা আলীকে অভিনন্দন জানিয়েছেন যে আজকে থেকে হে আলী, তুমি আমাদের অভিভাবক হয়ে গেলা, তুমি আমাদের বন্ধু হয়ে গেলা, মাওলা হয়ে গেলা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত শ্রোতামণ্ডলী, তাই সেই গাদির ঘুমের ঐতিহাসিক দিন, যিনাকে আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলের বেলায়েতের যোগ্য উত্তরসূরি হিসাবে নির্বাচিত করেছেন, শেরে খুদা আলী, মাওলা আলী যাকে বলা হয়েছেন, সেই মাওলা আলীর অভিষেক, মাওলা আলীর দায়িত্ব, বেলায়েতের সেই মহান মুকুট আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদের সামনে সেদিন ঘোষণা করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সমস্ত সাহাবাই কেরাম, সিদ্দিকে আকবর, উমর ফারুকে আজম, ওসমান জিন নুরাইন সহ শেরে খুদা মাওলা আলী সাহাবাই কেরাম তাদের মর্যাদায় আদিষ্ট রয়েছেন। আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন। আর আহলে বাইতের অন্যতম সদস্য মাওলা আলী শেরে খুদা আলীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যতম বৈশিষ্ট্য দিয়ে এবং আহলে বাইতের সদস্য করেছেন। সুতরাং আমরা যখনই কোনো কথা শুনব, যখন সাহাবাই কেরামের মর্যাদা যখন বিষয় আসবে, তখন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে সাহাবীদের মর্যাদা সম্পর্কে আমাদের সুষ্ঠু ধারণা থাকা। আর আহলে বাইতের কথা যখন আসবে, আহলে বাইত আমার প্রিয় রাসূলের অংশ, সে রাসূল পাকের আহলে বাইতের যখন কথা আসবে, তখন আহলে বাইতের স্থানটা আহলে বাইতের জায়গায় থাকবে। আমরা সাহাবীদেরকে আহলে বাইতের জায়গায় না নিয়ে আসি এবং আহলে বাইতকে সাহাবীদের জায়গায় না নিয়ে আসি, এই মতো পার্থক্যগুলো করা শয়তানের ওয়াসওয়াসা ছাড়া আর কিছুই নয়। আহলে বাইতে আতহার পবিত্রতা আল্লাহ এবং রাসূল বর্ণনা করেছেন এবং সাহাবাই কেরামের মর্যাদাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করে দিয়েছেন। তাই আমাদেরকে কথা বলতে গেলে শব্দ চয়নে যেন আহলে বাইতের শানে বেয়াদবি না হয় এবং সাহাবাই কেরামের শানে যেন বেয়াদবি না হয়, সেই বিষয়গুলো আমাদেরকে স্মরণ রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।